অষ্টম শ্রেণী ক্লাস 8 আমরা করতেছিলাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের আমরা এ পর্যন্ত 3টা ক্লাস করছি, লেকচার 1, লেকচার 2, লেকচার 3। আর আজকে করব তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস, লেকচার 4। এই ক্লাসটা করলে মোটামুটি তৃতীয় অধ্যায়ের এই 4টা ক্লাসে সবগুলো অঙ্কই পারা যাবে। সবগুলো অঙ্ক কি পারা যাবে। তৃতীয় অধ্যায়ের আমরা প্রথমে শিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা ইত্যাদি নিয়া, পরে শিখছি ঘনবস্তু নিয়া, কি নিয়া? ঘনবস্তু নিয়া। পরে শিখছি চৌবাচ্চা নিয়া, পরে কি নিয়া? চৌবাচ্চা নিয়া। এখন একটু ভিন্ন টাইপের প্রশ্ন। এই আইটেমগুলো ক্লাস 7-এ ছিল না। এটা বিষয় খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করবা ভালো করে। কোনো ঘরের 4 দেয়ালের আয়তন নির্ণয়। কোনো ঘরের 4টা দেয়াল থাকে, ওই 4টা দেয়ালের আয়তন নির্ণয় শিখবো আজকে আমরা। 4টা দেয়ালের কি আয়তন নির্ণয়। এটা বইয়ের উদাহরণ 14 নম্বর অঙ্ক। উদাহরণ 14। ডাকটা আমি লিখবো না, তোমরা ক্লাস করার সময় অবশ্যই বই খাতা হাতে নিয়ে নিবা। উদাহরণ 14। একটি ঘরের মেঝে মানগুলো আমি লিখতেছি। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার, মেঝের উচ্চতাও 3 মিটার, আর প্রতিটি দেয়াল চৌড়া। দেয়ালটা কতটুকু মোটা সেটা হলো, এগুলো হলো মিটারে, প্রত্যেকটাই মিটারে। ওইটা হলো 15 সেন্টিমিটার। আবার খেয়াল করো, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3.5 মিটার এবং উচ্চতা, দেয়ালের উচ্চতা মানে ঘরের উচ্চতা 3 মিটার। আর দেয়ালটার চৌড়া মানে দেয়ালটা কতটুকু প্রশস্ত, কতটুকু মোটা সেটা হলো 15 সেন্টিমিটার। আমাকে বের করতে হবে 4 দেয়ালের আয়তন। কী বের করতে হবে? 4টা দেয়ালের আয়তন। আয়তন মানেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘনফল 3টা থাকে এবং আয়তন প্রকাশ করতে হয় ঘন এককে। কিসে? ঘন এককে। খেয়াল করো, মেঝের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই 3টা মান আছে মিটারে, আর দেয়ালের প্রশস্তটা, দেয়ালের চৌড়াটা সেন্টিমিটারে। তাহলে দেয়ালের চৌড়াটা 15 সেন্টিমিটার, তাকে আমি মিটারে নিয়ে নিব 100 দ্বারা ভাগ করে। তাহলে এখানে যা আছে সবই মিটার হয়ে গেল। আবার খেয়াল করো ডাকটা, মেঝের দৈর্ঘ্য, তার মানে কিন্তু দেয়াল নাই এখানে। মেঝের প্রস্থ 3.5, দেয়াল নাই। দৈর্ঘ্য প্রস্থটা মেঝের, কিসের? মেঝের। ঘরের যে মেঝে আমরা দেখি, এই মেঝেটা, এখানে কিন্তু দেয়াল নাই। তাহলে 15 সেন্টিমিটার সমান 15/100 মিটার ইকুয়াল টু 0.15 মিটার। 15 সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে গেলাম আমি। তাহলে ঘরের মেঝের আয়তন, মেঝের মানে ঘরের ভিতরের জায়গাটুকুর, দেয়াল কিন্তু এখানে নাই। ঘরের মেঝে মানে মেঝের ভিতরের জায়গাটুকুর আয়তন, মেঝের ভিতরের আয়তন। মেঝের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, 3টা গুণ করলেই তো মেঝের ভিতরের আয়তন। 4 গুণন 3.5 গুণন 3 ঘন মিটার। মেঝের ভিতরে কি আয়তন? 4 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 42 ঘনমিটার। 3টা গুণ করলে ফল কত হয়? 42 ঘনমিটার। ওকে, আমি ঘরের মেঝেটুকুর আয়তন পেয়ে ফেলছি। এখন দেয়াল অ্যাড করব। দেয়াল কি করব? অ্যাড করব। এটা ঘর হলে তার চারদিকে এরকম দেয়াল, ওই যে আমরা পড়ছিলাম রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ যোগ করছিলাম না?
মেজের পরে আরও 2টা করে দেয়াল অ্যাড করব। দৈর্ঘ্যের দিকেও এদিকেও দেয়াল আছে, এদিকেও দেয়াল আছে। প্রস্থের দিকেও এদিকেও দেয়াল আছে, এদিকেও কি দেয়াল আছে। এখন রাস্তা সহ দৈর্ঘ্য এভাবে না, দেয়াল সহ গড়ের দৈর্ঘ্য, দেয়াল সহ মেজের দৈর্ঘ্য, মানে মেজটা তো আছে আর দেয়াল, দেয়াল এইদিকে কত, এই যে 15 সেমি, মানে 0.15 মিটার। এটা একটু নিচে লিখি লাইনটা, দেয়াল সহ মেজের দৈর্ঘ্য। এমনিতে মেজে কত 4, আর দেয়াল এদিকে বাড়বে 0.15, এদিকে বাড়বে 0.15 প্লাস 0.15 ইন্টু 2 মিটার। ওই যে রাস্তা সহ দৈর্ঘ্য দুই দিকে কীভাবে বের করতাম, ঠিক এভাবেই দেয়াল সহ মেজের দৈর্ঘ্য, দেয়ালটা তো দুদিকেই, এদিকেও এদিকেও কতটুকু 0.15। এটা গুণ করলে ফল আসবে 4.3, 4.3 মিটার, 4.3 মিটার। আবার দেয়াল সহ মেজের প্রস্থ, দেয়াল সহ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসে কিন্তু। দেয়াল সহ মেজের প্রস্থ এমনিতে কত আছে 3.5, এদিকে দেয়ালটা বাড়বে, ওইদিকে দেয়ালটা বাড়বে, 3.5 যোগ 0.15 ইন্টু 2। এটা হিসাব করলে ফল আসে 3.8 মিটার, 3.8 মিটার। দেয়াল সহ দৈর্ঘ্য পাইলাম, দেয়াল সহ প্রস্থ পাইলাম, উচ্চতা তো সেম 3 মিটার ওইটাই। তাহলে দেয়াল সহ আয়তন, দৈর্ঘ্য কত পাইলাম 4.3, প্রস্থ কত পাইলাম দেয়াল সহ 3.8, গড়ের উচ্চতা তো ওইটাই 3 ঘনমিটার। এইগুলো গুণ করলে 49.2 ঘনমিটার। খেয়াল করো আবার, মেজের আয়তন ছিল, মেজে মানে গড়ের ফাঁকা জায়গাটা, এই জায়গাটার আয়তন ছিল 42 ঘনমিটার। দেয়াল সহ আরও তো মেজের ফাঁকা জায়গাটা আছেই, দেয়াল সহ মেজের ফাঁকা জায়গাটা, এই টোটাল টাকার আয়তন 49.2 ঘনমিটার। এই দেয়াল সহ মেজের আয়তন থেকে শুধু মেজেটুকুর আয়তন বাদ দিলেই আমরা পাবো 4 দেয়ালের আয়তন। আমরা কি পাবো 4 দেয়ালের আয়তন। খেয়াল করো, 4 দেয়ালের আয়তন মাইনাস করতে হবে, 49.2 মাইনাস 42 ইকুয়াল টু 7.02 ঘনমিটার। এভাবে কোনো গড়ের 4 দেয়ালের আয়তন নির্ণয় বের করতে হবে। অঙ্কটা উদাহরণে যদিও করা আছে, ওইখানে একটা জটিল নিয়মে করা, তুমি দেখলে বুঝতে কষ্ট হবে। এই নিয়মটা ফলো করলে যে কোনো গড়ের 4 দেয়ালের আয়তন নির্ণয় খুবই সহজ হবে, সহজ হবে। আবার একটু খেয়াল করো, এই নিয়মটা তো আমাদের জানাই আছে, একাধিক একক থাকলে হয় মিটার করতে হবে, না হলে সেন্টিমিটার করতে হবে। যেহেতু দেয়ালের পুরুত্বটা 15 সেন্টিমিটার, তাকে মিটার করে ফেললাম। মেজের আয়তন কত আসছে 42, এখানে কোনো দেয়াল নাই, পরে দেয়াল সহ দৈর্ঘ্য 2 দিকে বাড়বে, দেয়াল সহ প্রস্থ মেজের 2 দিকে বাড়বে, পরে দেয়াল সহ আয়তন, উচ্চতার কোনো পরিবর্তন নাই, দেয়াল সহ আয়তন থেকে মেজেটুকুর আয়তন বাদ দিলে কিসের আয়তন থাকবে 4 দেয়ালের আয়তন। কিসের আয়তন থাকবে 4 দেয়ালের আয়তন। এই 7.02 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওই যে গড়ে বায়ু আছে, বায়ুর ওজন কত, এরকম সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসে, ওখানে ওই গড়ের 4টা দেয়ালের আয়তন চায়। ওকে, মুছে ফেললাম। এরকমই আমি একটা অঙ্ক দাগ লিখে দিচ্ছি, এটা HW থাকবে, পরে আমি সবশেষে HW লিখবো। এখন আমি এই অঙ্কের দাগটা লিখে দিচ্ছি। একটা গড়ের মেজের 20-10-5, গড়ের মেজের
দৈর্ঘ্য 20 মিটার, দৈর্ঘ্য কত 20 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 12 মিটার, সরি উচ্চতা 5 মিটার, দেয়ালের গড় মেজের মানে আয়তাকার গড়, দেয়ালের পুরুত্ব 12 সেন্টিমিটার। সেম আগের অঙ্কটাই, দৈর্ঘ্য এখানে হলো 20, গড়ে মেজের প্রস্থ 10, উচ্চতা 5, আর দেয়ালের পুরুত্ব, দেয়ালের প্রশস্ত, দেয়ালটা কতটুকু মোটা সেটা হলো 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার কি মিটার করতে হবে, সেম আগের অঙ্কটা। 4 দেয়ালের আয়তন বা দেয়ালের আয়তন বলতে 4টা দেয়ালই বোঝায়। 4 দেয়ালের আয়তন কত, 4 দেয়ালের আয়তন কত? অঙ্কটা করলে ফল আসবে 36.28, 36.288। এই অঙ্কটা করলে ফল আসবে, বাসায় করে দেখবা মিলে কিনা। তারপরে আমি এইচডব্লিউ, এটা কিন্তু এইচডব্লিউ থাকবে, এটা এইচডব্লিউ থাকবে। 4 দেয়ালের আয়তন ডাকটা খাতায় লিখে ফেলবে। ওকে, আমরা শিখলাম যে কোনো আয়তাকার ঘরের 4 দেয়ালের আয়তন নির্ণয়। কি শিখলাম? 4 দেয়ালের আয়তন নির্ণয়। এখন আরেকটা অঙ্ক দেখো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু জটিল টাইপের, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং একটু জটিল টাইপের। বইয়ের 24 নম্বর অঙ্ক, বইয়ের 24 নম্বর অঙ্ক। এই চ্যাপ্টারে এই 24 নম্বর অঙ্কটাই সবচেয়ে জটিল, এবং একটু বুঝতে হবে, ধৈর্য ধরে একটু বুঝতে হবে। একটা হ্যাঁ এরকম লাগবে, এরকম বাসায় নিজে না হলে বুঝতাম অঙ্কটা। এটা একটা চৌবাচ্চা, তবে বর্গাকার চৌবাচ্চা। বর্গাকার মানে এটার তলাটা বর্গক্ষেত্র। এই যে তলাটা দেখতেছো এটা কি বর্গক্ষেত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মনোযোগ দাও। এই তলাটা বর্গক্ষেত্র, এরকম একটা চৌবাচ্চা, তার তলাটা বর্গক্ষেত্র। এটি বলা হয় একটি বর্গাকার চৌবাচ্চার ঢাকনা ছাড়া, মানে উপরের দিকে খোলা, ঢাকনা নাই, উপরের দিকে খোলা, ঢাকনা নাই, এরকম একটা চৌবাচ্চা বর্গাকার। চৌবাচ্চার গভীরতা দ্যাট মিন্স উচ্চতা, চৌবাচ্চার গভীরতা দ্যাট মিন্স উচ্চতা 2.5 মিটার, 2.5 মিটার। আবার বলতেছি, একটি বর্গাকৃতির খোলা, বর্গাকৃতির মানে তলাটা বর্গাকার, খোলা চৌবাচ্চায় ঢাকনা নাই, খোলা চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা 2.5 মিটার। এই যে এটা 2.5 মিটার। এই চৌবাচ্চাটাতে 28,900 লিটার পানি ধরে, 28,900 লিটার পানি ধরে। এই চৌবাচ্চার ভিতরে কতটুকু পানি ধরে? 28,900 লিটার পানি ধরে। ওকে, আমাকে বের করতে হবে এই চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ, বের করতে হবে চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ। এবং এর ভিতরে উপরের তো সাইডটা নাই, ঢাকনাটা নাই, এছাড়া 4টে হলো তার পৃষ্ঠ, 1 2 3 4, 4টে পৃষ্ঠ আর একটা তলা, আর একটা কি তলা। এই 5টা জায়গায় সীসার প্রলেপ লাগাবো, সীসার প্রলেপ লাগাবো। সীসার প্রলেপ লাগাতে প্রতি বর্গমিটারে 12.59 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটারে 12.59 টাকা খরচ হয়। তাহলে মোট কত টাকা খরচ হবে? একটু জটিল বলছি অঙ্কটা, আবার খেয়াল করো, ডাকটা বুঝতেই কষ্ট হয়। এরকম একটা বর্গাকৃতির খোলা চৌবাচ্চা, বর্গাকৃতির মানে তলাটা বর্গাকার, এরকম খোলা মানে ঢাকনা নাই চৌবাচ্চা। এর গভীরতা দ্যাট মিন্স উচ্চতা, এই মাপটা 2.5 মিটার। এটার ভিতরে পানি ধরে 28,900 লিটার। বের করতে হবে এই চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ, বের করতে হবে এই চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ। উপরের পৃষ্ঠ তো নাই, ঢাকনা নাই, এটা বাদ দা। আর 5টা সাইড, 1 2 3 4, 5টা, এই 5টা পৃষ্ঠে সীসার প্রলেপ লাগাবো, সীসার প্রলেপ লাগাবো। এতে করে প্রতি বর্গমিটার প্রলেপ লাগাতে খরচ হয়
12.50 টাকা। তাহলে মোট কত টাকা খরচ হবে? মোট কত টাকা খরচ হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু মনোযোগ দিতে হবে। চৌবাচ্চায় পানি ধরে 28,900 লিটার। লিটারটাকে নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, লিটারটাকে নিয়ে কাজ করতে পারবো না। লিটারকে 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটার। আমি এর আগে এরকম অঙ্ক করছি। লিটারকে 1000 দ্বারা ভাগ করলে ঘনমিটার, ঘনমিটার মানে 3টা মিটার, ওটা নিয়ে কাজ করব আমরা। 28,900 ভাগ 1000 ইকুয়াল টু 28.9 ঘনমিটার। 28.9 ঘনমিটার। এই চৌবাচ্চার আয়তন পেয়ে গেলাম 28.9 ঘনমিটার। ছিল কিসে? লিটারে। লিটার নিয়ে কোনো কাজ করতে পারি না। লিটারটাকে 1000 দিয়ে ভাগ করে 1 ঘনমিটার সমান 1000 লিটার। সাইড নোট দিয়ে দিবা। 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 লিটার। এখন এই চৌবাচ্চার আয়তন হয়ে গেছে কত? 28.9 ঘনমিটার। ঘনমিটার মানে 3টা মিটার। কয়টা মিটার? 3টা মিটার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই ঘনমিটারটাকে, এটার গভীরতা কত? উচ্চতা 2.5। উচ্চতা কত? 2.5। ওটা দ্বারা ভাগ করলে থাকবে কি? দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থকে একত্রে বলে ক্ষেত্রফল। একত্রে কি বলে? ক্ষেত্রফল। আবার একটু খেয়াল করো, খেয়াল করো। এটা চৌবাচ্চা, এর আয়তন 28.9 ঘনমিটার। 28.9 মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টা জিনিস। এটাকে উচ্চতা দিয়ে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এইটা আর এইটা, এইটা আর এইটা, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ মানে এই তলার ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল। আবার বলি, 28.9 ঘনমিটার মানে আয়তন। এটাকে গভীরতা দিয়ে ভাগ করলে 2.5 দিয়ে ওটা চলে যাবে, গভীরতাটা কি চলে যাবে, থাকবে দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ এটা একসাথে কি বলে? ক্ষেত্রফল। দ্যাট মিনস তলার ক্ষেত্রফল। এটা তো চলেই গেল ভাগ করলে। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল 28.9 ভাগ কত? 2.5 বর্গমিটার। ওই যে ক্ষেত্রফল প্রকাশ করতে হবে বর্গমিটার, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ থাকে একত্রে, বর্গ এককে প্রকাশ করতে হবে। এটা ভাগ করলে ফল হবে 11.56 বর্গমিটার। এই যে তলার ক্ষেত্রফলটা কত পাইলাম? 11.56 বর্গমিটার। তলাটা না কেমন? বর্গাকার। তলাটা কেমন? বর্গাকার। ওকে, একটু ইম্পর্টেন্ট কথা শুনো। বর্গের বাহু 5 মিটার, ক্ষেত্রফল 5 পাঁচা 25। বাহু 8 মিটার, ক্ষেত্রফল 8 আটা 64। বাহু 9 মিটার, ক্ষেত্রফল 9 9 81। 9 9 81। একটু উল্টায় বলি, বর্গের ক্ষেত্রফল 25, বাহু 5। বর্গের ক্ষেত্রফল 36, বাহু 6। বর্গের ক্ষেত্রফল 64, বাহু 8 মিটার। এভাবে বাহুকে বর্গ করলে বর্গের ক্ষেত্রফল পাওয়া যায়, আর ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহু পাওয়া যায়। তাহলে বলো দেখি, বর্গের ক্ষেত্রফল 100 বর্গমিটার, বাহু কত? 10। 100কে বর্গমূল করলে 10। আমরা একটা ইম্পর্টেন্ট কথা শিখলাম, বর্গের বাহুকে বর্গ করলে ক্ষেত্রফল পাওয়া যায়, ক্ষেত্রফলকে বর্গমূল করলে বাহু পাওয়া যায়। এই তলাটা কেমন? বর্গাকার। তলাটা কেমন? বর্গাকার। এই বর্গাকার তলার ক্ষেত্রফল কত? 11.56। এটাকে বর্গমূল করলে বাহু আসবে। বাহু মানে এটা এবং এটা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ তো একই কথা, এটা বর্গাকার। যে এই বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য যত, প্রস্থ ততই, কারণ বর্গাকার যে
চৌবাচ্চার দৈর্ঘ্য সমান প্রস্থ, দৈর্ঘ্য সমান প্রস্থ। গভীরতা তো আগে উচ্চতা তো আগে চলেই গেছে। এই যে এটাকে যদি বর্গমূল করি 11.56, এটাকে বর্গমূল করলে 3.4 মিটার। তলাটা যে বর্গাকার, 11.56 তোর তলার ক্ষেত্রফল, এটাকে বর্গমূল করলে বাহু পাওয়া যাবে। বাহু মানে কি? দৈর্ঘ্য অথবা প্রস্থ, একই কথা। 3.4। ওকে, এটা কত পাইলাম? খেয়াল করো, এটা কত পাইলাম? 3.4। এটা কত পাইছি? এটা তো আগে দেওয়া ছিল, কত বলো? 2.5। এটা আয়তাকার না পৃষ্ঠটা? এই মাপটা কত আবার বলো? 3.4। এই মাপটা কত? 2.5। এই 3.4-এর সাথে 2.5 গুণ দিলে পাবো এই পৃষ্ঠের ক্ষেত্রফল। বুঝতেছো না? আবার বলি, এটা একটা আয়তাকার পৃষ্ঠ, এই মাপটা আছে 5, এটা 10, ক্ষেত্রফল কত? 5×10=50। এটা কত পাইছি? 3.4। এটা কত দেওয়া ছিল? 2.5। এই দুটো গুণ দিলে এই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল 3.4 গুণন 2.5 বর্গমিটার। কত? বর্গমিটার। এটা গুণ করলে ফল আসবে 8.5 বর্গমিটার। 8.5 বর্গমিটার। এই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত পাইলাম? 8.5 বর্গমিটার। এরকম পৃষ্ঠ কয়টা? 1, 2, 3, 4টা। 8.5কে 4 দ্বারা গুণ করলে 4টি পৃষ্ঠের ক্ষেত্রফল। কয়টি পৃষ্ঠের? 4টি পৃষ্ঠের ক্ষেত্রফল। দৈর্ঘ্য বরাবর 4টি পৃষ্ঠের ক্ষেত্রফল। একটু নিচে লিখি, দৈর্ঘ্য বরাবর 4টি পৃষ্ঠের ক্ষেত্রফল 8.5 গুণন 4 ইকুয়াল টু 32 বর্গমিটার। ইকুয়াল টু কত? সরি, 32 না, 34 বর্গমিটার। 34 বর্গমিটার। 4টা পৃষ্ঠের লম্বা লম্বা 4টা পৃষ্ঠের ক্ষেত্রফল 34 বর্গমিটার। আমাকে সীসার প্রলেপ লাগাতে হবে 5টা সাইডে। কয়টা সাইডে? 5টা সাইডে। 1, 2, 3, 4, 5। তলার ক্ষেত্রফল তো আগেই পাইছি 11.56। 4টা সাইডের ক্ষেত্রফল পাইলাম 34, আর তলার ক্ষেত্রফল 11.56। এই 5টা পৃষ্ঠে আমি সীসার প্রলেপ লাগাবো। 5টা পৃষ্ঠেই সীসার প্রলেপ যোগ করতে হবে। চৌবাচ্চার যে অংশে প্রলেপ দিতে হবে তার ক্ষেত্রফল। তার কি ক্ষেত্রফল? কত? 34 যোগ 11.56 বর্গমিটার ইকুয়াল টু, এটা আসে 45.56 বর্গমিটার। 45.56 বর্গমিটার। আমরা যে সীসার প্রলেপ লাগাবো 5টা পৃষ্ঠে, 4টা হলো দৈর্ঘ্য বরাবর আর একটা হলো তলা, এই 5টা পৃষ্ঠের মোট ক্ষেত্রফল 45.56 বর্গমিটার। প্রশ্নে বলা আছে 1 বর্গমিটার প্রলেপ লাগাতে খরচ হয় 12.50 টাকা। সুতরাং 45.56 বর্গমিটার প্রলেপ লাগাতে খরচ কত? গুণ করতে হবে। প্রলেপ লাগাতে মোট খরচ 45.56 গুণন 12.50 টাকা। যদি ঐকিক নিয়ম করে দেও হবে 1 বর্গমিটার প্রলেপ লাগাতে খরচ হয় 12.50 টাকা। সুতরাং 45.56 বর্গমিটার প্রলেপ লাগাতে খরচ হয়, গুণ করতে হবে। আবার খরচ হয় এভাবে গুণ করে দিলেও হবে।
এভাবে গুণ করলে হবে 569.5 টাকা, 569.50 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল করো। একটা খোলা বর্গাকৃতির চৌবাচ্চা, খোলা মানে ডাকনা নাই, এটাতে সীসার প্রলেপ লাগাতে হবে প্রত্যেকটা পৃষ্ঠে। মোট খরচ বের করতে হবে, মোট কি খরচ বের করতে হবে। প্রথমে চৌবাচ্চায় পানি ধরে এত লিটার, লিটার নিয়ে কোনো কাজ করতে পারি না। লিটারটাকে 1000 দ্বারা ভাগ করে আমাদের হয়ে গেছে বর্গমিটার। কী হয়ে গেছে? ঘনমিটার। কয়টা মিটার? 3টা মিটার। ওটাকে গভীরতা 2.5 বা উচ্চতা দিয়ে ভাগ করলে এর গভীরতা চলে গেল, রইল তলাটার ক্ষেত্রফল 11.56। তলাটা না কেমন? বর্গাকার। কাজে এটাকে বর্গমূল করলে তলার বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আমি আগেই বলছি, এই যে এটাকে বর্গমূল করলে বাহুর দৈর্ঘ্য 3.4। এই মানটা কত? 3.4। এটা কত? উচ্চতা 2.5। এই দুইটা গুণ দিলে এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পৃষ্ঠের কি ক্ষেত্রফল কত? 8.5। এরকম পৃষ্ঠ কয়টা? এরকম পৃষ্ঠ কয়টা? 4টা। 4 দ্বারা গুণ করলে 4টা পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি তো প্রলেপ লাগাবো 5টা পৃষ্ঠে, আরেকটা তো তলা আগেই পাইছি 11.56। চৌবাচ্চার মোট প্রলেপ লাগাতে হবে, ওইটার সাথে এটা যোগ করতে হবে। এই হলো 5টা পৃষ্ঠের ক্ষেত্রফল। পরে ওই টাকা দেওয়া গুণ দিলেই খরচ পাওয়া যাবে। টাকা দেওয়া গুণ দিলে কি খরচ পাওয়া যাবে। ওকে, এই ক্লাসের পরে মোটামুটি 3য় অধ্যায়ের এই 4টা লেকচারে সবগুলো অঙ্কই পারার কথা। আজকে ক্লাসে HW লিখে নেও, আমরা পরবর্তী লেকচারে অন্য ক্লাস করব। HW লিখে নেও। HW অনুশীলনী 3-24, 3-24, উদাহরণ 14 এবং ওই যে আমি যে একটা প্রশ্ন বানিয়ে লিখে দিছি 4 দেয়ালের আয়তন, ওইটা। এই হইল 3টা অঙ্ক। সৃজনশীলগুলো পরে বুঝবা। এই 3টা অঙ্ক HW, এই অঙ্কগুলো আস্তে আস্তে ক্লাসটা দেখলে বা আস্তে আস্তে করলে তুমি বুঝতে পারবা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।